কাস্টিংটা নিয়ে তুই বলিস। হ্যাঁ, আবারও সব থেকে মজার বিষয় হচ্ছে যে কীর্তন খোলা যেমন আমরা কোনোদিন করিনি বলে করেছিলাম, এই ফিলটাও কোনোদিন করিনি, এই মানে ইচ্ছে মতো কোনোদিন করিনি, মানে আংশিক ভালোবাসা পদাবলী, কিন্তু সেটার স্ট্রাকচারগতভাবে এত থিয়েট্রিক্যাল ছিল না। ভালোবাসা পদাবলী অনেক ইজিলি মেড একটা রবিবাসরীয়র লেখা থেকে তোর কি করে মনে হলো নাটক? একটা অদ্ভুত জিনিস, এই লেখাটা তো ছিলই, তার সঙ্গে ওই যেটা আমি তোমায় বলেওছিলাম, মৈনাক সেনগুপ্ত আমাদের থিয়েটারে প্রচুর নাটক লেখেন। মৈনাক দা আমাকে একদিন হঠাৎ করে বলে যে ওই দুটো লেখা পড়েছো তুমি? না, পড়িনি। বলছে ওই দুটো পড়ে ফেলো একবার, ওই দুটো না থিয়েটার করার জন্য দারুণ কন্টেন্ট। পড়ে ফেললাম। হয় না একটা কিছু পড়ার পর একটা বসে পড়েছি, বসে পড়ে আমার ওই আমরা যখন এই ঘরেই বসেছিলাম প্রথম, দীপ, সম্বিত দা এবং দেবী প্রসাদ সবাই মিলে, আমরা চারজন মিলে একটা ব্রেনস্টর্ম শুরু করে দিলাম যে এটা যে অবস্থায় আছে একটা পূর্ণাঙ্গ নাটকের রূপ দেওয়াটা কঠিন আছে, কিন্তু যা মেটেরিয়াল আছে সম্ভব আছে। তো সেইটা ডেভেলপ করা শুরু হলো।